বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস 22 নম্বর ওয়ার্ডে এবং খোকন দাস। যে কাউন্সিলর নারুগোপাল ভগত, সেই নারুগোপাল ভগতের উদ্যোগে যে প্রবেশদ্বার উদ্বোধন হবে, সেই এই সুন্দর গৌরবাঞ্চল উপস্থিতি আমরা সুস্বাগতম জানাই মহাশয়কে। আমরা সুস্বাগত আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক, আমাদের বর্ধমান শহরের অভিভাবক খোকন দাস মহাশয়কে এবং শ্রী রবীন্দ্রনাথ গর্বিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে পূর্ণ লগ্নে চলে যাচ্ছি আসন্ন দীপাবলির প্রাক্কালে শুভ ধনতেরাসের পূর্ণ সন্ধ্যায় শুভ বিজয়ার প্রীতি শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার বর্ধমান পৌরসভার প্রত্যেকটি মানুষের ঘরের পরিবারের মানুষ হয়ে চলেছেন তিনি। সাংস্কৃতিক জগৎ হোক বা ক্রীড়া জগৎ, রাস্তার সংস্কার হোক বা খেলার মাঠ, খাদ্যের সংস্থান হোক, সব জায়গায় আমরা সম্মান সুন্দর ও পুষ্প সৌরভে আজকের এই দীপাবলির প্রাক্কালের সুন্দর নারুগোপাল ভগত মহোদয় উত্তরীয় পুষ্পস্তবক যেভাবে রাখবে শ্রী প্রাণ কুমার ব্যানার্জি মহোদয়, যার অনেক ছাত্রছাত্রী আজ সারাকে আমরা এই বছরের প্রাণোচ্ছল একটি অনুষ্ঠানই শুধু নয়, প্রত্যেক আজকের এই শুভ দিনে, আজকের এই শুভ দিনটি আমাদের সকলের কাছে আরো শুভয়তু হয়ে একটু বরণ করে নেব শ্রী সুদীপ বিশ্বাস মহোদয়কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মাননীয় শ্রী শ্যামল রায় মহোদয় এই উজ্জ্বলময় শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের একটা বিশেষ দিন। দেখুন, আজকের দিনে আমাদের মঞ্চে আমাদের জেলার অভিভাবক মাননীয় বিধায়ক এবং আমাদের জেলার অভিভাবক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও আমাদের বর্ধমানের অভিভাবক মাননীয় খোকন দাস, আমাদের স্বামীজিরা আছেন, আমাদের প্রফেসর স্যার আছেন, বিশ্ববিদ্যালয়ের আমাদের কাউন্সিলররা আছে, সর্বোপরি আপনারা সবাই আছেন। আজকে তো সবাই আমরা নতুন নতুন জিনিস কিনি, কিন্তু এবছর আমার জীবনে একটা প্রথম যে আমি আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস উপহার করতে নারুগোপাল ভগত। এর আগেও আমরা এসেছিলাম এই বিবেকানন্দ মূর্তি স্থাপনের সময়। সেই মূর্তিটা সহ তিনি একটা সুন্দর গেট বানিয়ে দিয়েছেন। এর আগে মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করেছেন। 22 নম্বর ওয়ার্ডের সৌন্দর্যায়নের জন্য তিনি যে প্রয়াস গ্রহণ করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এলাকার মানুষ তার এই উন্নয়ন কাজে তার সঙ্গে থাকবে এবং আগামী দিনে আরও উন্নয়ন হবে। আজকের এই উন্নয়নের জন্য যে আজকের আয়োজন, এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন বর্ধমানের বিধায়ক খোকন দাস মহারাজজি আছেন, কাউন্সিলররা আছেন, মাননীয় অধ্যাপক আছেন, অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন এবং আপনারা আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এইরকম একটা শুভ দিন আজকে ধনতেরাস, আপনারা সবাই জানেন। কাল বাদে পরশু আমাদের শ্যামা মায়ের পুজো অনুষ্ঠিত হবে। আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানীয় কাউন্সিলর নারুগোপাল ভগতের উদ্যোগে আমাদের বিদ্যা সুন্দরী উদ্বোধন আমাদের বর্ধমান জেলার আমাদের সবার আমাদের সঙ্গে মাননীয় শ্রী নারুগোপালকে প্রণাম জানাই। বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহোদয় তাকে পরম শ্রদ্ধায় আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নিয়ে আমাদের এই মুখে বিদ্যা সুন্দরী তরুণ এখানে আজকে উদ্বোধন হলো। এটা উদ্বোধন করলেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সম্মানীয় সভাপতি
রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় আমরা সবাই এসেছি এবং বিবেকানন্দর মূর্তি আগেই আমাদের উদ্বোধন হয়ে গেছিল। এই জায়গার যে চারিদিকে আমাদের কাউন্সিলর এখন গোটা 22 নম্বর ওয়ার্ড জুড়ে তিনি একটা সৌন্দর্যায়নের ভাবনায় ভাবছেন এবং প্রতিটি জায়গায় হচ্ছে। 1 জানুয়ারি আবার আমাদের রাজার গেট উদ্বোধন হবে, আমাদের রথতলা আলমগঞ্জের এখানে যে গেটটা তৈরি হচ্ছে। 22 নম্বর ওয়ার্ড নতুন করে সাজছে, আমাদের কাউন্সিলর সাজাচ্ছে, সেটাই আমাদের ওয়ার্ডের পুরপিতা নারুগোপাল ভকতকে, যিনি একজন রাজার, তার পুরনো ইতিহাস আমরা অনেকেই জানি না, হয়তো আমরা গুগল সার্চ করলে পাবো, বিদ্যাসুন্দরের ইতিহাস হিসাব পাবো, অনেকেই জানি না, কিন্তু ওর নামটা শুনে অনেকের এই কিউরিসিটি থাকতে পারে। তাই আপনারা গুগল সার্চ করে দেখবেন একটা বড় ইতিহাস আছে, বড় গল্প আছে। তার নামকরণ করে আজ এই তোরণ হয়েছে এবং সেই তোরণের মাঝখানে যাকে আমরা সবসময় প্রেরণা হিসাবে মেনে নিই, সেই স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। আমরা ধন্যবাদ এই এলাকাবাসীকে এবং ধন্যবাদ জানাই সেসব মেম্বারদের, সেসব সদস্যদেরকে যারা সকাল থেকে এই পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে শেষ করবার জন্য, এই অনুষ্ঠানকে একটা মঞ্চ হিসাবে তৈরি করবার জন্য। কারণ তাদেরকেই সবাই ভুলে যায়, নেতা আসবেন, সমাজসেবীরা আসবেন, সমাজসেবীরা চলে যাবেন, কিন্তু যাদের দৌলতে একটি অনুষ্ঠান সর্বেসব শেষ হয়, তাদের নাম না করেও আমি এটুকু বলতে পারি তাদের আজকের কৃতজ্ঞতা তাদের প্রতি আমাদের সবারই কিছু। জনপ্রতিনিধি হিসেবে তিনি বরাবরই থেকেছেন মানুষের পাশে, হোক তা রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সংকট সমাধান কিংবা সমাজ সেবার আরো নাম নিজ মানুষের জন্য কিছু করে যাওয়া। শ্রীচৈতন্য সেতু, শ্রীচৈতন্য তরুণ, আর ঠিক তেমনি আসন্ন দীপাবলির কিন্তু এই মঞ্চ থাকা আমাদের যুব সমাজকে ধনতেরাস তিথিতে তেজগঞ্জ হাইওয়ের ধারে বিবেকানন্দ মূর্তি যে বসিয়েছিলাম, সেটাকে নিয়ে বিদ্যাসুন্দর কালীবাড়ি এখানে আছে, একটি তরুণ বিদ্যাসুন্দর তরুণ বলে আমি আজকে উদ্বোধন করেছি। তারই আজকে উদ্বোধনে আমাদের জেলা সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমার রাজনৈতিক অভিভাবক, আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস এবং আমাদের বিভিন্ন কাউন্সিলররা, সমাজসেবীরা এবং আমাদের শহরের সভাপতি সলমন সিংহ রায় এবং সর্বোপরি আমাদের সমস্ত এলাকাবাসীকে আমি আজকে ধনতেরাসের দিনে একটা ভালো উপহার দেবো ঠিক করেছিলাম। আপনারা জানেন বিগত দিনে আমি মহালয়ের দিন আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বসিয়ে আলমগঞ্জে করে গোটা রাস্তা লাইট লাগিয়েছি। মহালয়ের দিনে এই গেটটি করে বিদ্যাসুন্দর তরুণ করে আমি এই অন্ধকার এলাকাটাকে লাইট লাগিয়েছি এবং আমার দ্বিতীয় যেটা ফার্স্ট শহরে ওপেনিং হবে 4 নামে বর্ধমান তো ঐতিহ্যের শহর, তো 4 নামে এই যে ওয়ার্ডে এত উন্নয়ন আছে চাহিদা নয়, চাহিদা তো একটা কাউন্সিলর কি থাকতে পারে, জল ফল রাস্তা লাইট, কিন্তু এগুলো আমার একটা ইচ্ছেই ছিল। লোকে যে বলে 23 নম্বর 24 নম্বর শুধু উন্নয়ন হয়, তাহলে তার আগে তো 22, 23, 24, তাহলে 22টাও কিন্তু সেই রকমই হবে। এটা নয় এই দাঁড়াও শ্যামল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি 22টাও কিন্তু 22, 23, 24 চাই লোকে বলে। ও সবাই নিজে নিজের উদ্যোগে করছে, এটা ভাবার কোনো কারণ নাই যে কোনো জোর করে কোনো কারো কাছ থেকে নিয়ে। অবশ্যই মানুষ সঙ্গে আছে, কিন্তু নিজস্ব প্রচেষ্টা দরকার, সেটাই একটা স্বরূপ। সেই যে স্বরূপ আমি আমরা বারংবার দেখেছি যে আমি জীবনে আমার আজ 50 বছর বয়স হলো, আমি যা আমার জীবনে যতটুকু উপার্জন করেছি, আমি একজন ব্যবসায়ী আপনারা জানেন, তো আমি কিছু অংশ আমি সমাজের জন্য করি। আজকে তো আমাকে দল একটা ওয়ার্ডের করেছে, আমার ওয়ার্ডটাকে আমি আমার ওয়ার্ড এটা তো হতে পারে না, এটা কিন্তু আমি এলাকাবাসীও পাশে আছে, এটা বললে ভুল হবে, এলাকাবাসীও পাশে আছে, মরাল সাপোর্ট করে।
পুনরুদ্ধার করে আমরা সঙ্গে প্রতিষ্ঠা যিনি করলেন নিয়ে এসব তার নাম তাই আজকে এত মানুষের নারুগোপাল।